নমস্কার, সবাইকে অনেক স্বাগত। দেখছেন এখনকার ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আজকের এখনকার অনুষ্ঠানের শুরুতেই একটু সেমিনার নিয়ে কথা বলবো, কারণ সামনে 24 তারিখ 24শে এপ্রিল কলকাতায় সেমিনার রয়েছে স্যারের, তারপরে বর্ধমানে সেমিনার রয়েছে, শিলিগুড়িতেও সেমিনার রয়েছে। সেমিনার নিয়ে কেন কথা বলবো, কারণ সেমিনারের যে ইনিশিয়েটিভ, যে ভাবনা চিন্তা থেকে স্যার সেমিনারটা শুরু করেছেন, সেটা একটা অনন্য ভাবনা। কেন অনন্য ভাবনা? কারণ প্রথমত শুধুমাত্র নিজে জ্যোতিষ নিয়ে চর্চা করব, পেশাগতভাবে তার প্রয়োগ করব, এই জায়গা থেকে অনেক দিন আগে স্যার বেরিয়ে এসেছেন। তিনি যে ড্রিম ডেস্টিনির টিম তৈরি করেছেন, তাছাড়াও প্রচুর মানুষকে তিনি একটা বড় ছাতার তলায় নিয়ে আসতে চাইছেন। বিভিন্ন কোর্স তিনি তার জন্য তৈরি করেছেন। আজকে অ্যাস্ট্রাল ডেইলি প্ল্যানিংয়ের কোর্স রয়েছে, ডেস্টিনি নিউমেরর কোর্স রয়েছে, বাস্তুর লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কোর্স রয়েছে, সিম্বল মেডিটেশনের কোর্স রয়েছে, বৈদিক মন্ত্র নকশার কোর্স রয়েছে। এই যে এতগুলো কোর্স, উদ্দেশ্যটা কি করছে? উদ্দেশ্যটা হচ্ছে আপনারা নিজেরা শিখবেন, নিজেরা জীবনে প্রয়োগ করবেন এবং বুঝতে শিখবেন যে কতটা অথেন্টিক এই সাবজেক্ট। এবং তখন স্যারকে বলতে হবে না যে না, অ্যাস্ট্রোলজি এই জায়গাগুলো করতে পারে। আপনারাই বলবেন যে হ্যাঁ পারে, আমি নিজে তো জানি, আমি জানি আমার আজকের দিনের এই সময় থেকে এই সময়টা গন্ডগোল আছে, আমি বাড়ি থেকেই বেরিয়ে গেছি, আমি মিটিংটা পোস্টপন্ড করেছি, আমি এই সময় পেমেন্টের কাজটা করিনি, আমি ডিলটা এই সময় করিনি। কনসেন্ট্রেশন এবং ফোকাস লুজ করা, কনসেন্ট্রেট করতে পারছি না, ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, একটা বড় অংশের সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে। কি করে কনসেন্ট্রেশন করতে পারবেন, কি করে মেডিটেট করতে পারবেন? সিম্পল মেডিটেশন শুধুমাত্র এই জায়গাটা কিন্তু শেখায় না, তার থেকে আরও বড় অর্থে এর প্রয়োগ রয়েছে। সিম্পল মেডিটেশন করে ছোট ছোট গুড লাকগুলো আসতে থাকে আপনাদের কাছে, আপনারা জানেন, সেগুলো অ্যাট্রাক্ট করতে পেরেছেন। তো এই যে কোর্সগুলোকে স্যার নিয়ে এসেছেন, তার সঙ্গে তিনি চাইছেন সেমিনারের মাধ্যমে আরও প্রচুর মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে। একটা জার্নি তিনি শুরু করেছেন, যে জার্নির একদিকে তিনি রয়েছেন, ড্রিম ডেস্টিনি রয়েছে, অন্যদিকে আমরা রয়েছি, আমরা যারা একদম সাধারণ মানুষ, আম জনতা। স্যার অনেকটা পা এগিয়ে এসেছেন, আমাদেরকেও একটু এগিয়ে আসতে হবে। এবং ঠিক যেখানে এই দুপক্ষের মিলন ঘটবে, সেখান থেকে কিন্তু সমস্ত ব্যারিয়ারটা মুছে যাবে। তো এই ব্যারিয়ারটা স্যার মুছে দিতে চান, এটা একটা সাংঘাতিক জায়গা। এবং সেজন্যই যখন সেমিনার হয় তখন আপনাদের প্রশ্ন থাকে যে আমরা সেমিনারে কী পাবো। দেখুন, আমি জানি যে যারা ড্রিম ডেস্টিনি সেমিনারে আসবেন তারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, তারা জানেন যে শুধুমাত্র আলোচনা 4-5 ঘন্টার, কিছু স্যারের কাছ থেকে জেনে নেওয়া, কিছু ভ্যালুয়েবল গিফট পাওয়া, সেগুলো আপনারা পান, খাওয়া দাওয়া, এগুলো একেবারেই মুখ্য নয়। মুখ্য হচ্ছে এমন অনেকটা কিছু আমি পাবো যেটা আমাকে পরবর্তীতে ঘুমোতে দেবে না। ওই সার্চটা আমার মধ্যে তৈরি হয়ে যাবে, আমার মধ্যে অস্থিরতাটা তৈরি হবে, আমি খুঁজতে চাইবো আরও অনেক কিছু, আর সেই অনেক কিছুগুলো ড্রিম ডেস্টিনিতে আছে। তবু আমি বলবো যে প্রাথমিকভাবে আপনারা সেমিনারে কি পাবেন। দেখুন, ফোকাস আর মেমোরির কথা তো আমি বললাম, যে মেমোরি পাওয়ার কমে গেছে, ফোকাস করতে পারছেন না কোনো কিছুতে। কি করে সেটা বাড়ানো যায়, ইনক্রিজ করবেন কি করে আপনার মেমোরি পাওয়ার, ফোকাস? ডিপ্রেশন থেকে কি করে বেরিয়ে আসবেন? একটা বড় অংশ যেখানে ডিপ্রেশনের শিকার, ডিপ্রেশন থেকে কি করে বেরিয়ে আসবেন, জরুরি আলোচনা হবে সেমিনারে। সেটা নিয়ে আলোচনা হবে। সেভিংস কি করে করবেন, যদিও বা 2-4 পয়সা রোজগার করছেন, সেভিংস নেই। স্যার বলেন না যে যখন আপনি 40-এর কোঠায় পৌঁছেছেন, তো হয় এই নির্দিষ্ট পরিমাণের অ্যাসেট আপনার ব্যাংকে থাকবে, অথবা সেই পরিমাণের সম্পত্তি আপনার কাছে থাকবে। যদি নেই, তার মানে গণ্ডগোল আছে সেভিংসের জায়গায়, আপনি আপনার কেরিয়ারে সফল হতে পারেননি এখনও। কী করে সেভিংসটাকে ইনক্রিজ করবেন? অসুখ বাসা বেঁধেছে পরিবারে, এক না একাধিক ব্যক্তির, এবং চিকিৎসকের কাছে আপনারাও যাচ্ছেন, ওষুধপত্র আপনার বাড়িতে আসছে, বারবার যাচ্ছেন আসছেন, একটা ক্রনিক ব্যাপার দাঁড়িয়ে গেছে। সুস্থ তো হতে হবে। কীরকম যেন একটা মনে হচ্ছে যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোথায় একটা কিছু বসে গেছে, যার জন্য সেই অসুখ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। চিকিৎসকরা তো অবশ্যই, চিকিৎসকরা শেষ কথা রোগ জ্বালা অসুখ ব্যাধির ক্ষেত্রে, কিন্তু যাতে যে ওষুধপত্রগুলো আমরা ব্যবহার করছি, যে চিকিৎসাটা আমাদের শরীরের উপরে চলছে, সেটা যাতে আরও ভালোভাবে ক্রিয়া করতে পারে, তার জন্য কিছু পদ্ধতি রয়েছে। এইখানটাতে অ্যাস্ট্রোলজি আমাদেরকে হেল্প করতে পারে, যেটা স্যার সেমিনারে শেখাবেন, হয়তো আলোচনা হবে আপনাদের সাথে অবশ্যই। তার সঙ্গে কি, কেরিয়ার ডেভেলপমেন্ট,
আমি আগেও বলছিলাম কেরিয়ার ডেভেলপমেন্ট, সেভিংস, এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। আলোচনা হবে সেমিনারে। আমরা যেখানে জব করি বা আমাদের ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোকজন এমন থাকেন যারা ভীষণ রুড, অ্যানয়িং, ডিস্টার্বিং, তাদেরকে হ্যান্ডেল করাটা খুব জরুরি। কারণ আমরা মিসবিহেভ করতে পারবো না, টেম্পার লুজ করতে পারবো না, তাকে উল্টে কিছু নেগেটিভ করা যাবে না, তো সেটা আমার কাছেই ফিরে আসবে। আমরা তো কোনো অবস্থাতেই নেগেটিভ কিছু ছড়াবো না, অথচ ঠান্ডা মাথায় কি করে ওই রুড পিপল, ওই অ্যানোয়িং পিপল, ওই ডিস্টার্বিং এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করব, এটা শেখার জিনিস। অনেকেই পারেন না, আমাদের মধ্যে সেই আর্টটা নেই, সেটা নিয়ে সেমিনারে আপনারা আলোচনা করতে পারবেন। খানিকটা ধারণা অবশ্যই আপনারা সেখান থেকে পাবেন। তার সঙ্গে যেটা খুব জরুরি সেটা হচ্ছে মাইন্ডের স্টেবিলিটি। একটা বিক্ষিপ্ত মন কেন আমরা নিজেদেরকে শান্ত করতে পারছি না, কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছি, কোথায় গলদ লুকিয়ে রয়েছে বলে এত একটা চাপ মনে হচ্ছে। সবসময় মনে হচ্ছে মাথার মধ্যে বোধহয় কেউ 10 কেজির বোঝা চাপিয়ে রেখেছে। স্থির সিদ্ধান্তে পৌঁছতেই পারছেন না, ফ্যামিলিতে ছোটোখাটো অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, মা হয়তো ভালো কথা বলছে, বাজেভাবে রিয়্যাক্ট করছি, সিদ্ধান্তহীনতায় ভুগছি, কোনো রকম কামনেস নেই। এরকম যদি একটা সাংঘাতিক কম্পালসিভ নেচারের আমরা হয়ে যাই, তাহলে অর্থ কী করে আসবে? যেখানে শান্তি নেই সেখানে দেবী লক্ষ্মী আসেন না, স্যার বহুবার এই কথাটা বলেছেন। তাহলে এগুলো আমাদেরকে শিখতে হবে। আর এখানে বাস্তু কতটা ইম্পর্ট্যান্ট, সংখ্যা কতটা ইম্পর্ট্যান্ট, সেটা নিয়েও আলোচনা হবে। সকালের অনুষ্ঠানে আপনারা শুনেছেন স্যার সংখ্যা নিয়ে বলছিলেন, 1 নিয়ে বলছিলেন, জন্ম তারিখ অনুযায়ী। তো যাদের সংখ্যার ক্ষেত্রে জন্ম তারিখে বা ডেস্টিনি নম্বর মিলিয়ে যে সংখ্যাগুলোর আধিক্য বেশি, তাদের সেই অনুযায়ী প্রফেশন চুজ করলে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়। যেমন স্যার 1-এর কথা বলছিলেন, যাদের 1-এর ভাইব্রেশন বেশি, 2 1 হয়তো রয়েছে, তাদের ক্ষেত্রে তারা সবসময় এই ধরনের পেশা খোঁজেন যেখানে মান সম্মান, যশ, প্রতিপত্তি এই জায়গাগুলো আছে। আবার 1-এর আধিক্য থাকলে একটা মিড লাইফ ক্রাইসিস হয়, এটা স্যার কিন্তু বলেছেন। একটা বিরাট বড় ধস নামে জীবনের একটা অংশে গিয়ে, সেখান থেকেও ফিরে দাঁড়াতে হয় সেই মানুষটিকে, এবং সেটা ঘটে। 2-এর আধিক্য, 2 অবশ্যই, 3টে না, 2 মানে সেই মানুষটি ক্রিয়েটিভ দিকে যেতে পারেন, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া, এই ধরনের কোনো কিছু, হয়তো শিল্পী হলেন, ফাইন আর্টস নিয়ে তিনি কিছু করছেন, এই জায়গাগুলো হতে পারে। 3 অবশ্যই সেই মানুষটি একজন বিশিষ্ট ব্যক্তি হবেন, গবেষক, বিজ্ঞানী, ডক্টরেট করছেন তিনি কোনো বিষয়ে, তাকে কেন্দ্র করে আরও কিছু মানুষজন আবর্তিত হচ্ছেন, এই জায়গাগুলো। 4-এর কথা বলেছিলেন, 4 থাকা, 4-এর ভাইব্রেশন রিপিট করছে মানে সেই মানুষটি বড় উদ্যোগপতি হতে পারেন, বিশাল বড় একটা জায়গায় তিনি পৌঁছতে পারেন, অর্থশালী তো হবেনই, কিন্তু 3টে থাকলে আবার কিন্তু সেখান থেকে ডিস্টারবেন্স তৈরি হতে পারে। বাকি সংখ্যাগুলো নিয়ে স্যার আলোচনা করবেন, আর বাস্তুর কথা তো অবশ্যই সেখানে থাকবে। আমি স্যারের কাছে একটা প্রশ্ন নিয়েই যাবো, স্যার তো আমাদের সঙ্গে রয়েছেন, স্যারকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে শ্রীমণি ভাস্কর রয়েছেন। স্যার প্রথমে আপনাকে স্বাগত। একটা প্রশ্ন আছে স্যার, প্রশ্নটা হচ্ছে যে মনে শান্তির জায়গাটা বলছিলাম, আপনি তো সেমিনারে এগুলো শেখান যে কী করে আমরা নেগেটিভিটিটাকে রিলিজ করব, কী করে আমাদের মধ্যে কামনেস আসবে, আমাদের ফোকাসটা কী করে ঠিক থাকবে। তো স্যার যারা ভীষণ মেন্টালি ডিস্টার্বড, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের জন্য কি করণীয়, কি করতে পারেন তারা? আচ্ছা, প্রথমত বলি যে ফোনটা একটু পরে নিচ্ছি। প্রথমত বলি যে সেমিনার 24 এপ্রিল হচ্ছে কলকাতায়, আপনারা আসুন। এখানে আমি ডাইরেক্টলি আসতে বলছি, কেন আসতে বলছি, আমি অনলাইনে বুকিং করুন, চেম্বারে আসুন আমি বলি না। কেন বলি না, তার মানে এমনি ফ্লোটা খুব ভালো। তার মানে কি সেমিনারে ফ্লো নেই? সেমিনারে প্রচুর ফ্লো আছে। সেমিনারে যে ব্যাপারটা রয়েছে, আপনি যে পরিমাণ খরচা করছেন তার অনেক অনেক বেশি গুণ নিয়ে যাবেন। এখানে কোনো গিফট দেওয়া হবে না, লাঞ্চের একটা খাবার দেওয়া হবে অবশ্যই, 3-4 ঘন্টার একটা ব্যাপার আছে, সময় অবশ্যই জায়গাটা আছে। কিন্তু আপনি প্রচুর থট নিয়ে যাবেন, যে থটটা একজন মানুষকে আমি চেম্বারে বসে 20 মিনিটের কিছু বক্তব্যে আমি দিতে পারবো না, বা অনলাইনে 30 মিনিট আমি কথা বলি, 31 মিনিট বলি না। চেম্বারে 20 মিনিট কথা বলি, 21 মিনিট বলি না, একদম মাপা। আমি খুব নিয়ম মেনে চলি এবং সেখানে লিখে টিকে দিই যে 20 মিনিটের মধ্যেই আপনাকে সারতে হবে, কারণ আমার সময় কম, আমাকে অনেক কিছু কাজ করতে হবে, আমি গল্প করতে বসতে পারবো না। কিন্তু এই সেমিনারে হয় কি, আমি প্রায় 3-4 ঘন্টা কথা বলতে পারবো একসাথে, হয়তো 70-80 জনের মধ্যে কি 90 জনের মধ্যে। আমি বেশি লোককে আমি চাইছি না, কারণ বেশি লোকে কিন্তু 1:1 আমি ইন্টারাক্ট করতে পারবো না। আমি চাইবো 1:1 ইন্টারাক্ট করতে। এবার যারা আমার কাছে আসেন, অনলাইনে আসেন,
বা চেম্বারে আসেন, 90% লোকেদেরকে আমি রেমিডিয়াল মেজারমেন্ট প্রোভাইড করি না। কারণ তিনটে। প্রথম কারণ যে সেই যে প্রবলেমগুলো সে সলভ করাতে চাইছে সেগুলো আমি সলভ করাতে পারবো না, বা সেই সলভ করানোর জায়গাটার সময়টা এখনও আসেনি, ফলে রেমেডি দেওয়ার জায়গা নেই। দ্বিতীয়ত, সলভ করাতে গেলে যে পরিমাণ অর্থমূল্য খরচা করা দরকার সেই পরিমাণ অর্থমূল্য খরচা তিনি করতে পারবেন না। মানে একটা সোনার হার ধরুন, কথার কথা ধরুন এত টাকা দাম, এক্স দাম, সোনার হার উনি চাইছেন সেই এক্স হারের দাম তার 10 ভাগের 1 ভাগে, সেটা পাওয়া সম্ভব নয়, সেটা ইমিটেশনে গয়না হবে, আর আমি তো ইমিটেশন দেবো না, তাদেরকে আমি না করে দিই। তৃতীয়ত, আর একটা গ্রুপ মানুষ আছেন আমাদের কাছে, কিউরিওসিটি, দেখি কি বলে, তাদেরকে কি বলে সেটাই আমি ভালো করে বলি। তারা রেমিডিয়াল মেজারমেন্টের কথা বলে না, আমিও বলি না। আর চতুর্থ ব্যক্তি আছেন যারা আমার উপর পুরোপুরি ডিপেন্ড করে ফেলেন, তাদেরকেও রেমেডি দিই না। কারণ আমি তো কৃষ্ণ নই, আমি ধরে উদ্ধার করে দেবো, আমি তো গুরু নই, আমি তো আপনাকে একটি নলেজ প্রোভাইড করছি, তাহলে আমি ধরে আপনাকে উদ্ধার করবো না, পুরো বডি আমার উপর ফেলে দিচ্ছে, আমি সেখান থেকে পালিয়ে যাবো। অধিকাংশ লোককে টাকাও রিফান্ড করে দিই, তুই ছকে বুঝি যে পুরোপুরি আমার উপর ডিপেন্ড করছে। হাউ ইজ ইট পসিবল? তো এদেরকে যাদেরকে দেখলাম না চেম্বারে, অনলাইনে বললাম পারবো না, টাকা রিটার্ন নিন, বা রেমিডিয়াল মেজারমেন্ট দিলাম না, হয়তো কিছু মন্ত্রপাঠ দিয়ে ছেড়ে দিলাম, কারণ তাদেরকে তারা যেটা চাইছে এতখানি চাইছে, এতখানির জন্য তার এতখানি কোয়ালিটি দরকার, সেটা তার কাছে নেই। এবার তাকে যে আমি কিছু বুঝিয়ে বলবো, সেটা বোঝাতে গেলে আমাকে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা তাকে ফোনে বকতে হবে, বা চেম্বারে আমাকে তাকে নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা বক করতে হবে, সে সময় আমার কাছে নেই। তাহলে আমি কি করব? ওই লোকগুলো কি করবে যে 90% লোকেদের আমি রেমিডিয়াল মেজারমেন্ট দিলাম না, যে কোনো কারণেই হোক? তাদের একটা সহজ পন্থা হচ্ছে সেমিনার। সেখানে আমি 3, 4, 5 ঘন্টা, 4 ঘন্টা তো কথাবার্তা হবেই আশা করছি, এবং অধিকাংশ ক্ষেত্রে 1:1। এই যে কথাগুলো হলো, সেমিনারের মধ্যে ফোকাস যাতে বাড়ে, ডিপ্রেশন যাতে কমে, সেভিংস যাতে বাড়ে, কেরিয়ার যাতে ডেভেলপমেন্ট হয়, রুট পিপলদের প্রপার যাতে আপনি হ্যান্ডেল করতে পারেন, বা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, মাইন্ডটা কাম হয়, তার কিছু উপায়, ছোটো ছোটো উপায় শেখাবো, বড় বড় উপায় তো হবে না, যাতে আপনি প্রথমত গ্রো করতে পারেন। গ্রো করলে কি হবে, যে ব্যক্তি প্রথমত অনেকখানি চাইছিল, সে ফিল করতে পারবে আমি এত অনেকটাখানি পাওয়ার যোগ্যই নই, আমি চাইলে হবে না। আমি একটা গুজিয়ার টাকা নিয়ে আমি রাজভোগ কিনতে দোকানে যাই, রাজভোগ কোথায় কিনবো? তার কাছে ফিলিংস আসবে যে আমি গুজিয়াটাই পাবো, বাট গুজিয়াটাও কিন্তু মিষ্টি, যেটা তার মধ্যে প্রপার ক্লিয়ার পিকচার আসবে। যে ব্যক্তিকে আমি রেমিডিয়াল মেজারমেন্ট দিইনি, তাকে টাকার অভাবের জন্য তাকে টাকার সোর্স কিছু কিছু আসতে আরম্ভ করবে, ওই সেমিনারে অংশগ্রহণ করলে, আমার নিয়মগুলো মানলে কিছু কিছু আসতে আরম্ভ করবে, যাতে সে পরবর্তীকে রেমিডিয়াল মেজারমেন্ট করতে পারে। তৃতীয়ত, যে ব্যক্তি অত্যন্ত কিউরিওসিটি, দেখি সাবজেক্টটা আছে কি না আছে, প্রমাণ হয়ে যাবে সাবজেক্টটা আছে কি না আছে। আমি ওখানে এমন কিছু কথা বলতে আরম্ভ করি লোককে দেখেই, যে আপনারা মানে বিস্মিত হয়ে যাবেন। আমি বলতে আরম্ভ করি, লোকে তো কেঁদে ফেলেন, লোকে কেঁদে ফেলেন, কেঁদে ফেলেছে লোক। আমি এমন কিছু বলি, লোকে বুঝতে পারেন সাবজেক্টে গিয়ে। যারা অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিং কোর্স করেছেন সামান্য অর্থমূল্যে, পার ডে কেমন যাবে, তারা যেটা বললেন না, দিদি বললেন যে ওই দিনটা আপনি কোনো মিটিং রাখিই না। কেন রাখেন না? তার কারণ কোনো একদিন উনি ওই খারাপ সময় মিটিং রেখে দেখেছেন যে প্রবলেম আসছে, এবং সেটা বারবার রিপিট করছে। দিনের ওই একটা সামান্য 1 ঘন্টা কি 2 ঘন্টা বারবার ঝগড়ার মধ্যে পড়ছি, ওই সময় উনি মুখটা চুপ রাখেন। আমাকে বলতে হয় না আজকের ডেটে অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিং করার পরে যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নেই। কেউ বললে তারাই উল্টে গালাগালি করে দেবে, চুপ কর। কারণ আমি দেখছি অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিং অ্যাপ্লাইটা করার পরে দিনের এই সময়গুলো খারাপ আছে, আই ক্যান ক্যালকুলেট অফ মাই ওন। কাউকে বলতে হবে না, আমি সেরকম ডেটা স্ট্রাকচার দিয়ে দিই, ডায়াগ্রাম দিয়ে দিই, সেখানে পুট করলে অ্যান্সার এসে যাবে। একটা ডিভাইন টাইম থাকে অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিংয়ে, যদিও এগুলো আমি সেমিনারে শেখাই না, কিন্তু সেমিনারে যেগুলো খুচখাস দেওয়া তাতে আপনি কিছু উন্নতি পাবেন, এগুলো আমি ওয়েলকাম করছি এই ব্যাপারে। আর দ্বিতীয় কথা, যেটা ডিসিশন নিতে পারছেন না, মাইন্ডটা ব্লক হয়ে আছে, বাড়িতে একটা হাসি নেই, আনন্দ নেই, সুখ নেই, মাথাটা কিরম ধরে আছে, মানে ভালো লাগছে না, খিটখিটে ভাব কেন হচ্ছে, এর একটা রাস্তা আমি বলছি। কেউ ফোনে আছেন? হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার। বলুন। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না ম্যাডাম। হ্যাঁ, লাবণ্য মুখার্জি বলছি। লাবণ্য মুখার্জি, কোথা থেকে ফোন করছেন লাবণ্য? ব্যারাকপুর থেকে। আচ্ছা, ব্যারাকপুর থেকে লাবণ্য, বলুন। হ্যাঁ, আমার উত্তর পশ্চিম শুনতে পাচ্ছি না, আপনি মুখের কাছে নিয়ে কথা বলুন, ফোনটা মুখের। উত্তর পশ্চিম দিকে টয়লেট করেছি।
আপনার ফ্ল্যাটের উত্তর পশ্চিম দিকে টয়লেট রয়েছে। উত্তর পশ্চিম দিকে টয়লেট রয়েছে। উত্তর পশ্চিম দিকটা কি 315 ডিগ্রির আশপাশ, না 330-এর আশপাশ, না 30-এর আশপাশ ডিগ্রিটা? একদম উত্তর পশ্চিম কোণে, মানে বাড়িতে যদি কেউ ব্যবসা করেন বা বিজনেস করেন, বিজনেসে আটকে যাবে, স্বামী স্ত্রী রিলেশনের মধ্যে প্রবলেম আসার চান্স, ব্যাংক থেকে ট্রাবল, প্রতিবেশীর তরফ থেকে ট্রাবল, এবং চোখ, ব্লাড এবং লোয়ার পোর্শনে কিছু রোগব্যাধি হওয়ার চান্স থাকবে সেই বাড়িতে 7-8 বছর থাকার পর থেকে। শুনতে পেয়েছেন না পাননি? আমি 4 বছর বলছি, আমি মানে কোনো ভীষণ যন্ত্রণা। আমি বুঝতে পারছি না ম্যাডাম আপনি একটু ওপেন নেটওয়ার্কে আসবেন। আসুন, মানে সিগন্যালটা কাটছে। সিগন্যালটা পাচ্ছি না আমরা, একটু ওপেন নেটওয়ার্কে আসুন প্লিজ। আমি বর্তমানে ফ্ল্যাটে করেছি, তো কোমরে ব্যথা ভীষণ হচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না। বছরখানেক ওই ফ্ল্যাটে আছেন? না না 4 বছর 4 বছর। 4 বছর, তাহলে সিমটম আপনি অলরেডি পেতে আরম্ভ করেছেন। 5 বছর হ্যাঁ। সিমটম আমি যেগুলো বলছি অলরেডি আপনি পেতে আরম্ভ করেছেন। হ্যাঁ হ্যাঁ একদম। কোনগুলো হচ্ছে বলুন? ইউরিন ইনফেকশন হচ্ছে, কোমরে Urine যন্ত্রণা infection। হচ্ছে, এগুলো মানে নতুন করে হচ্ছে। হ্যাঁ, ওটা ব্লাডের কথা বললাম। হ্যাঁ, নেক্সট, infection। ব্যাংক থেকে ট্রাবল। আমার ঈশান কোণে রান্নাঘর রয়েছে স্যার। শুনতে পাচ্ছি না। রান্নাঘর রয়েছে। কি বলছে? বুঝতে পারছি না তো। হ্যাঁ, কি বলছেন? ঈশান কোণে রান্নাঘর। কি আছে? রান্নাঘর? বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশান কোণে রান্নাঘর। ঈশান কোণে রান্নাঘর? ঈশান কোণে রান্নাঘর হলে লোকেদের মাথা গরম হয়, ঝগড়াঝাটি, অশান্তি হয়, প্রতিবেশীর তরফ থেকে ট্রাবল আসে এবং কোনো ক্রনিক রোগ আসার চান্স থাকে। বাড়িতে হলে ঝগড়াঝাটি, অশান্তি হয় এবং রিলেটিভদের একটা অত্যাচার বাড়িতে আসে। মানে অনেক রিলেটিভ বা পাশের বাড়ির লোক, প্রতিবেশী এসে অনেকেই চাইবে আপনার কাছে যে এটা দাও 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 দাও, ইউ হ্যাভ টু গিভ। এটা হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তাহলে বাস্তু কীভাবে ভূমিকা করে বুঝতে পারছেন? হ্যাঁ একদম একদম। এবং মাথাটিকে গরম করে দেয়। হ্যাঁ, আমি আপনার কথা শুনে এখন মানে আপনার সবকিছু ফলো করে চলি, তো ওইদিকে তো রেড কালার রান্না করে করতেও পারবো না, ওই জন্য গ্রিনটা করেছি। কি বলছেন? রেড কালার তো করতে পারবে না, সেটা রান্নাঘরটা বোধহয় গ্রিন কালার করেছে। দেখুন, গ্রিন কালারটা হচ্ছে আগুনকে জ্বালাতে সাহায্য করছে। আরো গ্রিন কালারটা করার জন্য ওখানে আগুনকে আরো জ্বলতে সাহায্য করছে। তো আগুনকে তো আপনি আরো বাড়িয়ে দিলেন। জানি না আপনার যদি লগ্ন মিথুন লগ্ন হয় বা কন্যা লগ্ন হয় বা মীন লগ্ন হয় বা ওদিকে ধনু লগ্ন হয়, ইটস ওকে। কিন্তু মীন, ধনু, কন্যা, মিথুন এই 4টে লগ্ন না হলে সবুজ রং আগুনটাকে আরও বাড়িয়ে দেবে। তো কারণ ওখানকার আগুনকে কাঠ তো সাহায্য করে। কাঠ মানে হচ্ছে সবুজ। 5খানা এলিমেন্ট হয় আমাদের, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ওখানে আপনি আগুন জ্বালাচ্ছেন। আগুন জ্বালাচ্ছেন মানে হিট প্রডিউস করছেন। হিট প্রডিউস কোথায় করছেন? বাস্তুদেবতার মাথার উপরে। বাস্তুদেবতার মাথার ওখানে কে কে কোন কোন দেবতা আছে? অদিতি আছে, দিতি আছে, শিখি আছে, পর্জন্য আছে, জয়ন্ত আছে, অপ আছে, অপবৎস আছে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তাহলে কি বলি 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 অদিতি, দিতি লিকুইড এনার্জি বডির মধ্যেকে শুকিয়ে দেয় এবং ওই বাড়িতে যারা যারা কোনো স্পাইসি ফুড খাবেন বা দুধ খাবেন, তার থেকে নানা ধরনের রোগ ব্যাধি আসার সম্ভাবনা। দুধ খাওয়াটা খারাপ না, দুধ খেলে সেখান থেকে প্রবলেম আসবে। অদিতি, দিতির জায়গায় যদি আগুন লাগান। শিখি হচ্ছে স্বয়ং মহাদেবের শিখা, ফ্লেম। মাথা কাজ করবে না, মহাদেবের এনার্জি আপনি সাপোর্ট পাবেন না, সাপোর্ট সিস্টেম ঘাটবে। পার্জন্য এবং জয়া আপনার সন্তানের লেখাপড়া কিছুটা নষ্ট করবে। যদি সন্তান থাকেন, সন্তান আপনার সাথে টেম্পটেড হয়ে কথা বলবেন বা অলসতা, ঘুম করবো বাড়বে। অপ এবং অপবৎস আছে, ডাক্তারি চিকিৎসায় সাপোর্ট আসবে না। শুনতে পাচ্ছেন আমার কথাটা? শুনতে পাচ্ছি। এগুলো কি হচ্ছে না হচ্ছে না আমাকে জানান। এখন তো আমরা সবাই নতুন ফ্ল্যাটে এসেছি, তো কতদিন এসছেন? কিছু কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আপনার স্বামী চাকরি হয়েছে এখানে। কতদিন এসছেন? 4 বছর হয়নি। তাহলে এগুলো তো 4 বছরে কিছু কিছু তো সিমটম আসবেই বাবু।
কিছু কিছু এসেছে কেউ 6 বছর বাদে অ্যাক্টিভেট হয়, 4 বছর তো কিছু তো আসতে বাধ্য। কিছুটা তো আসছে, যেটা তো বললেন একদম। আপনার সন্তান আছে তো? হ্যাঁ, একটা ছোট ছেলে এসেছে 4 বছরের। 4 বছরে তো মাথা গরম খুব একটা হবে না, কিন্তু 4 বছরে টেম্পটেড দেখবেন একটু হবে। এবং যে অদিতি এবং দিতির কাছে আগুন জ্বালাচ্ছেন, অদিতি এবং দিতি হচ্ছে দেবতা এবং অসুরের মা। আচ্ছা, তার জন্য পাড়া প্রতিবেশী আপনাকে জ্বালাচ্ছে না বলুন? পাড়া প্রতিবেশী ওটা খুব জ্বালাচ্ছে। আচ্ছা, হয়ে গেল। শিখির কাছে আপনি আগুন জ্বালাচ্ছেন। হ্যালো, হ্যাঁ আমি শুনছি। শিখির কাছে আগুন জ্বালাচ্ছেন মানে দেখুন আপনার চুলের মধ্যখানের দিকটা ফাঁকা হচ্ছে, হ্যাঁ 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 হচ্ছে। কারণ শিখি হচ্ছে এই মাথার সিথি সিথির জায়গাটা। দেখুন মাথার চুল ফাঁকা হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে হচ্ছে। হচ্ছে। এবার দেখুন পারজন্য এবং জয়া এই জায়গাটা আগুন জ্বলছে, মানে হালকা হালকা আপনার কোনো গাইনো প্রবলেম, থাইরয়েড বা হরমোনাল ডিস্টারবেন্সেস হালকা হালকা শুরু হতে বাধ্য। হ্যালো, স্যার আমার মায়ের থাইরয়েড শুরু হয়েছে। কি হয়েছে? মায়ের থাইরয়েড শুরু হয়েছে। মায়ের thyroid? মা কি ওখানে থাকেন? হ্যাঁ আমার মা আমার সঙ্গেই থাকে। বুঝতে পারছেন? আপনারও একটু একটু গাইনো প্রবলেম শুরু হয়েছে, একটু একটু। হয়েছে। কারণ পারজন্য এবং জয়া ওই জায়গাটা হচ্ছে মানে মেয়েদের গাইনো জায়গা। এবং অপবৎসার জায়গায় যখন আপনি আগুন জ্বালাচ্ছেন তখন মেডিকেল ট্রিটমেন্টের প্রপার রেজাল্ট আসবে না। এবং অপবৎসে যদি আপনি আগুন জ্বালান, ওই বাড়িতে এই সমস্ত চারদিকের যে ছোঁয়াচে রোগগুলো, এই যে ভাইরাল ফিভার একটু অ্যাটাক করতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন কি বলছি? চারদিকে যে রোগব্যাধিগুলো, ওখানে আপনি আগুন জ্বালাচ্ছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো কোন রোগের কথা বলছি বুঝতে পেরেছেন? কোন রোগের কথা বলছি বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছি, গাইনি সমস্যা। না ওটা বলছি না, চারদিকের যে রোগব্যাধি এখন হচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। কি কোন রোগের কথা বলছি? এখন কি হচ্ছে চারিপাশে? কোভিড যেটা হচ্ছে। এক্স্যাক্টলি। এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন, খুব প্রোটেকশনে থাকবেন। আচ্ছা, বুঝেছেন না বোঝেননি? হ্যাঁ বুঝেছি। জ্বর আদি পীড়া, এই সমস্ত পীড়ার একটা টেন্ডেন্সি ওই বাড়িতে আসার চান্স থাকবে। এর মধ্যে কোনো জ্বর ফর বড় আকারের কিছু হয়েছে বা শ্বাসকষ্টজনিত? আমারই হয়েছে জ্বর, মানে কোভিড হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। কোভিড হয়ে গেছে? কোভিড হয়ে গেছে ওনার। বাবু, এটা ফর্মুলা। ওই বাড়িতে বলতে হবে, এই বাড়িতে আসবে, অ্যাট্রাক্টেড হবে। আমি বাস্তবে গিয়ে দেখেছি এটা হচ্ছে। এবার দেখুন কি আপনি ঘটিয়ে ফেললেন বাস্তুর জন্য। প্রত্যেক কটা দেবতা, আমি বলি না দেবতারা আমার সাথে কথা বলে, দেবতারা আমার সাথে কথা বলে, আমি বুঝতে পারি, ফিল করতে পারি, আমার সাথে কথা বলে। এইগুলো ঘটছে আপনার বাড়িতে। এবং দেখুন ওদিক থেকে আপনার আবার ব্যাংক থেকে কিছু ট্রাবল, ব্যাংকের সাথে সংঘাত, কিছু লোন থেকে ট্রাবল, বাড়ির কারুর কিডনি বা পেচ্ছাপের জায়গায় কোনো প্রবলেম, একটু আমার হচ্ছে ব্যাংকটা এখনো বুঝতে পারিনি, কারণ ওই টাইপের কিছু হয়নি, কিন্তু কিডনির সমস্যাটা ডাক্তার কিছুদিন আগে দেখুন কিডনি অ্যান্ড ইউটিআই অলসো। বলছি এটা হবে। বাস্তু বুঝতে পারছেন কি মারাত্মক? আপনি যে সময় ফোন করেছেন, দেখুন আমি কি করে বলছি, আমি হরস্কোপটা দেখাচ্ছি। আপনি যে সময় ফোন করেছেন, দেখুন হরস্কোপটা দেখুন। এই হরস্কোপে সিংহ লগ্নের যে ওই নর্থ ইস্ট জায়গায় দেখুন শুক্র মঙ্গল বসে আছে এই জায়গাটাতে। তো নর্থ ইস্টে শুক্র মঙ্গল বসে থাকলে ওখানে কিডনিতে প্রবলেমটি হবে না? ওরা তো দেখাচ্ছে, আমি তো ঘোরার টাইমটা অবজার্ভ করছি, তার সাথে নর্থ ইস্ট ওখানে মেশাচ্ছি, ইট উইল হ্যাপেন। তো এগুলো ঠিক করুন, ঠিক করতে হবে, নাহলে অন্যভাবে টাকা চলে যাবে। নয় আমাকে টাকা দিতে হবে, নাহলে তার 10 গুণ টাকা বেরোবে। নয় আমার থেকে শিখতে হবে, নাহলে অনেক কিছু বেরোবে। আপনারা অবশ্যই সেমিনার পারলে জয়েন করুন, অথবা সোমবার বা মঙ্গলবার রাত্রি 11টার অনুষ্ঠান দেখবেন। ভোরে তথ্য দিই। আপনারা ভালো থাকুন, আমাকেও ভালো রাখুন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। পরবর্তী অনুষ্ঠানে আবার আলোচনা হবে, আপনারা সঙ্গে থাকুন। ড্রিম ডেস্টিনির বিশেষ অনুষ্ঠান প্রত্যেক সোমবার আর মঙ্গলবার রাত্রি 11টার সময় দেখতে থাকুন। নমস্কার স্যার।